সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার প্রতিমা রয় ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আমার ব্লগটি এখান থেকেই শুরু করছি। তো দেখো, যেহেতু আমরা একজন বাড়ির বউ আর আমি কোনো চাকরি করি না, সেজন্য আমাকে তো আমার মতো করে কাজ করতে হবে। চাকরি করলে, চাকরি যারা করে তাদের ব্যাপারটা আলাদা। তো আমি তো আর চাকরি করি না, আমাকে সংসারিক কাজ অবশ্যই করতে হবে। তার মধ্যে আমার একটি ছেলে আছে, আমার ছেলেকে দেখছো, আমার ছেলের নাম ধ্রুবজ্যোতি। তো দেখো, ওকেও সামলাতে হয়, ওকেও দেখতে হয়। আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মাও কাজ করে, আমিও কাজ করি, দুজনে মিলে সংসারে মিলেমিশে কাজ করি। এরকম কিছু নেই যে কেউ কাউকে দেখে হিংসাত্ম মনে হবে, এরকম আমার সংসারে নেই। তো আমরা দুজনে সবসময়ের জন্য বন্ধুত্ব সুলভভাবেই ব্যবহার করে কাজ করি, দুজনে একসাথে মেলামেশা করে কাজ করার চেষ্টা করি, যাতে আমরা দুজনেই তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দুজনে রেস্ট নিতে পারি। বাচ্চাও আছে, বাচ্চাকেও দেখতে হবে, দুজনে মিলে সবটাই সামলে নিই। সংসারের কাজ যেহেতু, এই জন্য সবাইকে করতে হবে। ছেলে বাইরে আছে, কি করছে বুঝতে পারছি না। এদিকে বৃষ্টিও পড়ছে, এই জন্য তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যাতে ছেলেকে আমি ধরতে পারি। ছেলেকে তো বইও পড়াতে হবে, জানো দৈনন্দিন জীবনে মানুষের কাজ থাকে। দেখো, ছেলে ব্রাশ করছে, এদিকে দেখো আমি চুড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, আমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে। আমার পাশে কচু শাক আছে, দেখো আমি কচু শাক উঠাচ্ছি। আর কচু শাক উঠাতে কিছু জিনিস পেলাম, কিছু জিনিস বলতে গেলে ঢেঁকি শাক পেলাম। তো ঢেঁকি শাকের সাথে উঠিয়ে নিলাম। আমার ছেলে শাক খেতে খুবই ভালোবাসে, তো চান্স পেলে শাকটা উঠিয়ে নিয়েছে। ঢেঁকি শাক দেখতে পাচ্ছ। আমার শাক তোলা শেষ করে বাড়ি আসছি। দেখো, এত বৃষ্টির মধ্যে কেন আমি শাক উঠাতে গেলাম, এটা সবাই বলতেই পারে। তো যেহেতু আমার ছেলে আছে, ছেলের আবদার আমাকে রাখতেই হবে। ছেলে শাক খেতে খুবই ভালোবাসে, তো বলতেছিল মা আমি শাক খাবো। আর যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে শাক টাকা দিয়ে, শাক বলতে হ্যাঁ শাক পাওয়া যায়, কিন্তু এই ঢেঁকি শাকটা টাকা দিয়ে কিনতেও পাওয়া যাবে না। যতই টাকা থাক না কেন, গ্রামের মধ্যে ঢেঁকি শাক, কচু শাক এগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না। তো নিজেকেই যেতে হবে ঢেঁকি শাক উঠাতে। কী করা যাবে, তো যেহেতু ছেলে খেতে চেয়েছে, তো আমি এই জন্যই বৃষ্টির মধ্যে বেরোলাম শাক উঠাতে। তো শাক উঠাতে গিয়ে দেখি শাকও উঠানো হলো, আমার কচু শাকও উঠানো হলো। কচু শাকটা আমার খেতে খুবই ভালো লাগে। দেখো, এদিকে ছেলেকে পড়িয়ে আমি এদিকে রান্না করতে আসলাম। তো ছেলেকেও তো পড়াতে হবে, ওকে সবসময় ভিডিওর সামনে আনি না, কারণ ওটা বাচ্চাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে যায়। ওরা ভাবে যে না, ভিডিও করাটাই ভালো বোধহয়, এটা তো ঠিক না। এই জন্য ওকে নর্মালি ভিডিওর সামনে খুব কম আনার চেষ্টা করি। তো এদিকে আমার রান্না করছি, আর এদিকে দেখো ঢেঁকি শাকটাও কেটে নিয়েছি, কচু শাকটাও কেটে নিয়েছি। আর ঢেঁকি শাক, কচু শাক এগুলো কি, এগুলো জৈব সার দিয়ে করা না, এগুলো হচ্ছে নর্মালিভাবে প্রাকৃতিকভাবে তো সৃষ্টি, এই জন্য এগুলো খাওয়া খুবই ভালো। এগুলো হতে তোমার কোনো ক্ষতি করে না, তো এই জন্য আমার খুবই ভালো লাগে। আর আমার ছেলে একটু শাক হলে খাওয়াটাও ভালো হয়, এই জন্য কী করা যাবে। তো ছেলে বলছে, এই জন্যই এগুলো করছি। তো দেখো, আমার রান্না প্রায় কমপ্লিট। জানি না কচু শাকটা, যেহেতু আমার আজকে নিরামিষ, কচু শাক করবো কেমন লাগবে সেটাও বুঝতে পারছিলাম না, যদি বৃষ্টির দিন মুখে লাগে। এই জন্য আবার কচু শাকের মধ্যে একটু আমি লেবু চিপে দিলাম, যাতে মুখে না লাগে। মুখে লাগলে তো খাওয়া যাবে না। এত কষ্ট করে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কচু শাক উঠালাম, সেই শাক যদি প্রচুর বৃষ্টি ছিল, তো এখন রৌদ্র উঠলো, এতটাই গরম লাগতেছে যে বলার মতো না। যাই হোক, আমার রান্নাটাও তাড়াতাড়ি ওই জন্য শেষ করে নিলাম, না করলে এদিকে আবার সব কিছু দেরি হয়ে যাবে। আমি কি কি রান্না করেছি তোমরা এখন দেখো। দেখো, এখানে পটল ভাজা করেছি, শাক ভাজা, ডাল, আর করেছি তোমার কচু শাক। দেখতেই পাচ্ছ কচু শাক নিয়ে এত কিছু কথা বললাম। এই যে কচু শাক, কচু শাকটা করেছি। তো আজকে রান্না এটা। রান্নাবাড়ি কাজ শেষ করে এখন আমার অন্য কাজ আছে। অন্য কাজ বলতে বুঝতেই পারে যে রান্নার পর মানুষের কাছ থেকে অনেকগুলো বাসনপত্র থাকে, ওগুলোকে বাঁচতে হয়। তখন ওগুলো পরিষ্কার করবো। পুরো আমার ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তো বলবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। যেহেতু আমাদের গ্রামের বাড়ি, আমরা সব কিছুই করি, টুকটাক যা পারি তাই করি। এদিকে দেখো, আমাদের গাছের সুপারিগুলোকে চুলে শুকাতে দিয়েছি। বাড়িতে পায়রাও লাগানো আছে আমাদের,
দেখো যেহেতু আমার রান্নাবাড়ি শেষ, এদিকে আমার ছেলেকে আমি সর্বপ্রথম ছেলেকে খেতে দিলাম। দেখো ছেলেকে খাইয়ে তারপর সবাইকে আমরা খাই। তো ছেলেকে এখন আমি খাওয়াবো। ছেলেকে খাওয়ানোর পর আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছিলাম, শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে। তো দেখো এবার আমি খাবো, যেহেতু আমি একাই ক্যামেরা ধরে একাই ভিডিও করি। তো দেখো আগে দেখাচ্ছি। হ্যাঁ, এদিকে দেখো আমার খাওয়া শেষ করে আমি আমার ঘরে আসলাম। এসে দেখি আমার ছেলে ঘুমাবে জন্য ও বিছানা তৈরি করছে, কারণ ও তো একাই ঘুমায় না, আর কারোর সাথে ঘুমোতে চায় না, যতক্ষণ না আমি ঘুমাবো ওই অবস্থায় থাকবে। তো এইভাবেই চলছে। দেখো ছেলেকে ঘুমিয়ে দিয়ে বাইরে বের হয়ে দেখি আমার শাশুড়ি মা মানে মা নিয়ে আসছে কি বলে এটাকে, কালো কচু, আনাজ বলে অনেকে। তো এটা খেতে আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পারলে গ্রামে থাকলে এটা ওটা অনেক কিছুই পাওয়া যায়। তো এরকম করতে করতে রাত্রি রান্নাবাড়ি শেষ করে ছেলেকে আমি খেতে দিলাম। তো দেখো ছেলের খাওয়া প্রায় হয়েই গেছে। তারপর আমার খাওয়া দাওয়া শুরু। আমার শাশুড়ি মার সাথেই আমি খাই। তো গল্প করতে করতে প্রতিদিন ওই একইভাবে আমরা দুজনেই খাই। শ্বশুরমশাই আগেই খেয়ে নেয়, শ্বশুরমশাই আর আমার ছেলে প্রায় একসাথেই রাত্রিবেলা খায়। তো যেহেতু আমার ছেলেকে বেশিরভাগই আমি খাওয়াই, তো আজকে ওর কি হলো যে ও একা হাতেই খাবে বলে বায়না করছিল। তো ভাবলাম যে না, মাঝে মাঝে ওকে ছাড়তেই হয় বাচ্চাকে, যে একা হাতে খাওয়া শিখতে হয়, না শিখলে হবে না। যেহেতু এখন 6 বছর হয়ে গেছে, তো একটু একটু নিজেকে ওকে নিজের মতো করেও দিতে হয়, যাতে খাওয়া না শিখলে পরে কোথাও গেলে পরে ও যাতে অসুবিধা না হয়। এই জন্য ওকে একা একা দিলাম। দেখলেই যে একা একা ও কীভাবে খেলো। খাওয়া শেষ করে গোছগাছ করে আমি এখন ঘরে চলে আসলাম। তাহলে বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পারলে আজকে সারাদিন আমি কি করলাম না করলাম, তোমাদের সাথে সব কিছু আমি শেয়ার করলাম। আর দেখো রাতের খাবারটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে, কী খেলাম কি না খেলাম। তো এইভাবে আমাকে সবাই সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। তো অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখো এটা কি হচ্ছে সুপারি। দেখো সুপারি খেতে আমার ভালো লাগে, তাই মাঝে মাঝে একটু করে সুপারি খাই। আর তোমরা নতুন যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট অবশ্যই করবে। এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থাকো। পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।